নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল মেসি হবে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের সবার খুব ভালো লাগছে। আজকের রেসিপি হলো দই চিকেন। আসুন শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। মিহি পেস্ট বানাতে হবে যেন কোনো দানা না থাকে। এবার এই মিশ্রণটিকে আমরা চিকেনের মধ্যে দিয়ে দেব। তার সাথে দেব টক দই এবং কসুরি মেথি। কসুরি মেথিটাকে দু হাতের মধ্যে একটু ঘষে গুঁড়ো করে দেবেন, তাতে ওর গন্ধটা খুব ভালো হয়। এবং সাথে দেব 2 চামচ মতো নুন। আর এই মিশ্রণগুলোকে চিকেনের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করতে হবে। এমনভাবে ম্যারিনেট করতে হবে যেন প্রতিটা চিকেনের গায়ে লেগে যায়। ম্যারিনেটেড চিকেনটাকে 3-4 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। এবার একটি কড়াই 4 টেবিল স্পুন সাদা তেল নিয়ে তার মধ্যে আপনার গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। ফোড়নটাকে কিছুটা ভেজে নিয়ে ফোড়নটাকে তুলে দিতে হবে। আমরা এটা এই কারণেই করব যাতে আপনার গোটা গরম মশলার গন্ধটা, ফ্লেভারটা তেলে চলে আসে। এবার একটি পাত্রে এই গোটা গরম মশলা আর শুকনো লঙ্কাটাকে আমরা তুলে আলাদা করে রেখে দেবো। ম্যারিনেটেড চিকেনের গা থেকে মশলাগুলো ছাড়িয়ে আমরা প্রতিটা চিকেনকে তেলে ভাজবো। আর ফ্লেমটাকে একদম কমিয়ে দেবো যাতে আস্তে আস্তে ভাজা হবে এবং চিকেনগুলো নরম হয়ে যাবে। এরকম ভাবে প্রতিটা চিকেনের পিসকেই আমরা তেলে ভেজে নেব। কিন্তু ম্যারিনেশনটাকে কিন্তু আবার ফেলে দিয়ে দেবেন না, ওটা কিন্তু আসল জিনিস। ম্যারিনেশনটাকে এবার কড়াইতে দিয়ে ভালো করে কষাতে হবে। কষাবো ততক্ষণ যতক্ষণ না তেল ছেড়ে দেয়। এই যে কড়াইতে যে লাল লাল লেগে গেছে, ভাববেন না যে কড়াইটা পুড়ে গেছে, ওটা কিচ্ছু হয়নি, মশলা লেগে আছে। আস্তে আস্তে নাড়তে নাড়তে ওই মশলাটা ম্যারিনেশনের মধ্যে মিশে যাবে আর দেখবেন কোনো পোড়াই থাকবে না। মশলাটা কষাতে কষাতে যখন একটু হালকা বাদামি রং হয়ে যাবে, তখন আমরা আগে থাকতে ভেজে রাখা চিকেনগুলো পিসগুলো আমরা সব তুলে নেব। দেখেছেন, আমি ভুল করে একই পাত্রে রেখেছিলাম, তাই আমার গরম মশলাটাও ওর মধ্যে মিশে গেছে। আপনারা তা করবেন না, আপনারা আলাদা পাত্রে রাখবেন। শুকনো লঙ্কাটাকে আলাদা সরিয়ে রাখতে হবে, কিন্তু কার্ডামাম আর এলাচটাকে কিন্তু এই মিশ্রণে এখন যাবে, তাই সেইটা দিয়েই এর সাথে কষাতে হবে। এবার এটাকে ভালো করে কষাতে হবে। চিকেনটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে কষিয়ে স্লো ফ্লেমে অল্প আঁচে আপনার এটাকে কষাতে হবে। আমি এখানে 1 টিস্পুন সুগার অ্যাড করেছি। যদি আপনারা কম খান বা না খান, আপনারা অ্যাড নাও করতে পারেন। যে বাটিতে আমরা ম্যারিনেট করেছিলাম, সেই ম্যারিনেটেড বাটিতে আমরা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ওই বাটি ধোয়া জলটা কড়াইতে দিয়ে দেবো। জলটা দিয়ে আমরা আঁচটা কমিয়ে চাপা দিয়ে এখন ওটাকে গ্যাসে বসিয়ে রাখবো। এবার একটা মিক্সিং জারে আমরা 1 to 1/2 টেবিল স্পুন আপনার পোস্ত নেব আর 15 থেকে 20 পিস কাজু বাদাম নেব। অল্প জল দিয়ে এটাকেও খুব মিহি একটা পেস্ট বানিয়ে নেব।
এবার 15 মিনিট হয়ে গেলে আমরা ঢাকাটা খুলে আপনার চিকেনটাকে খুব ভালো করে নাড়তে হবে, যাতে তলায় জন্য কিছু লেগে না যায়, আটকে না যায়। আমরা যে কাজু বাদাম আর পোস্তর যে পেস্টটা বানিয়েছি, সেই পেস্টটা এবার আমি এই রান্নার মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। এবার যখন গ্রেভিটা গাঢ় গাঢ় হয়ে আসবে, তখন আমরা 1/2 টিস্পুন গরম মশলা যোগ করব। যোগ করে আবার ভালো করে নেড়ে দেবো। এবার আরেকটু কসুরি মেথি 2 হাতের মধ্যে ভালো করে ঘষে একটু গুঁড়ো করে উপরে ছড়িয়ে দেবো, যাতে গন্ধটা আরো ভালো সুন্দর বেরোয়, এনহ্যান্স হবে, ফ্লেভারটা খুব ভালো হবে। এই রান্নাটি এবার একদম রেডি হয়ে গেছে। এবার আমরা পরিবেশন করব। এই রন্ধন প্রণালীটা আমরা আরেকবার চট করে দেখে নেব। যদি কিছু মিস হয়ে যায় আপনাদের, তাহলে সেটা আপনারা দেখে নিতে পারবেন। এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের প্রিয়জনকে এই রেসিপিটি করে খাওয়াবেন, রুটি পরোটার সঙ্গে সার্ভ করবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।